আমরা যে জমিন বা পৃথিবী দেখি আর এই পৃথিবী জেলাখানা আছে এইলা রইত না। আল্লাহর ঘোষণা, এই পৃথিবী আল্লাহ আরেক পৃথিবীতে রূপান্তরিত করবা। ও বারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহার, এক আল্লাহর কাহারিয়তর বাই মানুষের নজরদারি রইব, আর কিচ্ছু মানুষ এই সময় বুঝতো না। যে আয়াত ফয়লা পড়েছিলাম ওটার তর্জমা করলাম। এবারে যাই সভাপতি সাহেবের নির্দেশ যে বিষয়ের উপরে আলোচনা করার লাগে। আয়াত পড়েছি সূরা বাকারার 125 নম্বর আয়াত। আল্লাহ জানাইন, নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে মানুষ জাতির লাগিয়া মিলন মেলার কেন্দ্রস্থল বানাইলাম। একটু মোহব্বতে একবার হোকা সুবহানাল্লাহ। তার মানে দরিয়া নেকুয়া আল্লাহর ঘর হইল মানব জাতির মিলন মেলার কেন্দ্রস্থল। পৃথিবীর এমন কোন কান্ট্রি নাই যে কান্ট্রি তাকে হজম আনুয়ায় না। হাইলাকান্দি তাকে যাইন, বরাক তাকে যাইন, আপনি আমেরিকার মানুষ দেখবা, আমেরিকার মানুষে আপনারে দেখব, কোনো হিংসা করতো না, তারেও ধাক্কা মারতো নাই, আপনি হেও আপনারে মারতো না। গুলমুল কইয়ার আল্লাহ বলছেন তান গড় হইল মানব জাতির মিলন মেলার কেন্দ্রস্থল। নাম্বার 1, যখন আল্লাহ মাসাবাতাল লিন্নাস কইছেন, লিন্নাস, নাস অর্থ মানুষ, এই নাসর মধ্যে হিন্দু বইয়েন হমাই গেছে। আমার মণিপুরি বাই, মিজোরামর মিজু, নাগাল্যান্ডর নাগা বইয়াইন, বাগানের কুলি বইয়াইন, খ্রিস্টান বইয়াইন, যত ধর্মর মানুষের পৃথিবীতে আছেন মানুষ হিসেবে সব কিন্তু মানব। এই আয়াতের মাঝে সব মানব হিসাবে সব ঢুকে গেছে। আল্লাহ এত কইছেন না যে আমি আমার কাবার গড়ে ইমানদারর লাগিয়া বা মুসলমানের লাগিয়া আমি মিলন মেলার কেন্দ্রস্থল বানাইছি, এটা কইছে না আল্লাহ। আল্লাহ তাআলা কইছেন আমি মানুষ জাতির মিলন মেলার কেন্দ্রস্থল বানাইছি। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা তো যত যাই সব দাবি করি আমরা ইমানদার মুসলমান। তাহলে মানব জাতি আয়াতের মাঝে এখানে ঢুকলো। আজকে যদি কোনো খ্রিস্টান ভাই এই ইমান আনে আর কালকে তার আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড সব মুসলমানি ডকুমেন্ট বানাইয়া রেডি করিলায়, ফরুক উমরাত যাইবার ভিসা লাগাইতে পারবো। সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছি নি? এর লাগে আল্লাহ আয়াতের মাঝে কইছেন মানব জাতির মিলন মেলার কেন্দ্রস্থল। আবার আমরা গাওয়া একটা অর্থ কই এক নাই তোরে জলদি বুঝবা। আল্লাহ কইতরা, ও নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আমার পবিত্র গোরকে মানব জাতির লাগি বারবার আইবার জায়গা বানাইছি। জোরে হোকা সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? হজতা কি একবার আইয়া কোনো মানুষে ইগান কয়নি মৌলানা সাহেব দোয়া করবা আল্লাহ যেন আর হিবায় নেই না, একজনে কয়নি? বাড়ির ভূতা যদি আইয়া পায় না, এর বাদেও তার এস করে টান রইব। আপনা হকির ছুটে বাচ্চারে দিয়া কইব শোনা বাবা নি একটা দোয়া কর দেবা, আরেকবার তা যেন আমার তান বাড়ি খান আল্লাহ দেখাইন। সুবহানাল্লাহ। তার প্রমাণ হইল কোরআনে কারীমের সূরা বাকারার 125 আয়াত নম্বর 125। আল্লাহ বলছেন তান কাবা ঘর মানব জাতির মিলন মেলার কেন্দ্রস্থল। দ্বিতীয় নম্বরে বলছেন ও আমনা, ও নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি পবিত্র কাবা ঘরকে নিরাপদ ঘর বানিয়েছিলাম। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ ভাউরি লিখুননি? জোরে জোরে কোকা সুবহানাল্লাহ। ও কি তো হইছে কতক্ষণ হয়ে গেছেন আমার ভাইরা। আমরা দেশের মসজিদে ধরে আমরা কই নিমাত্রা ঘর, আর আল্লাহ বলেন আমার ঘর হইল নিরাপদ ঘর। জোরে কোকা সুবহানাল্লাহ। দুইটা। 3 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিম মুসাল্লারে নমাজের জায়গা বানাইবার অর্ডার দিছিলাম। ইব্রাহিম মুসাল্লা কাবা ঘর থেকে বাক্কা দূর হই। আবার নবী স্মরণ করো যখন আমি ইব্রাহিম মুসাল্লাকে নমাজের জায়গা বানানির অর্ডার দিছিলাম। গেল 3। 4 নম্বর
ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। অনুসরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম ইসমাইল রে আমার ঘরকে পবিত্র করার নির্দেশ দিছিলাম। কার লাগি পবিত্র করতা ইব্রাহিম ইসমাইলে? লিত-তাইফিনা, তাওয়াফ যারা করে তারার লাগি, ওয়াল আকিফিনা, ইতিকাফ যারা করে তারার লাগি, ওয়ার রুকআইস সুজুদ, এবং রুকু সিজদা যারা করে তাদের লাগি। জোরে হোক সুবহানাল্লাহ। আমার মাত কি বুঝে যার? তাওয়াফকারীর লাগি আল্লাহর ঘর পবিত্র রাখতা আল্লাহ অর্ডার দিয়েছেন দুইজন নবীরে। তাওয়াফও একজন আপনার এই জায়গার নাম কিতা হবির তিমকা না কিতা বাদুরপুর। তাওয়াফও একজন বাদুরপুরের একজন ওই বছর যাইতে পারে, সিরাজপট্টির একজনে গিয়ে তাওয়াফ করতে পারে যদি আল্লাহ তারে ডাকই, করিমগঞ্জের যাইতে পারে। যত যজ্ঞ বর্তমানে কোন নবী তাওয়াফ, কোন নবী আপনারা তাওয়াফও পাইবানি মাতকা না। আমি ফেদাউড়ারে আল্লাহ ডাক দেন, যদি আপনারে ডাক দেন, যদি আপনি আর আমি যেন গিয়ে তাওয়াফ করতাম, ও জায়গাটা পাক পবিত্র রাখার নির্দেশ দিছে আল্লাহ দুইজন নবীরে। বলুক সুবহানাল্লাহ। এরপরে কইছেন তাওয়াফ যারা করে তারা, দুই নম্বরে কইছেন ওয়াল আকিফিনা, ইতিকাফ যারা করে তারার লাগে। বহুত মসজিদ আছে রোজা মাস মানুষের ইতিকাফ টানিয়া নেওয়া যায় না, পয়সা দিয়া কই না টাকা 10-12 দেওয়া যাইব, হামাই যাও হে ইতিকাফ কিতা বাবু বহুত হইছে। মাত আছে না মাতো না হিবায় তোমার বালা থর খাড়াইলা তকি আর আসর নামাজের রেডিওত কুরআন শরীফ তিলাওয়াত শুনের মসজিদে যায় না। এটা বহুত বেটাই নাই ভাই আর তিলা মানুষ কিছু আনবা না। ও রোজা মাস আর ইফতার অত বাজ্যি ধরি জিলাপি খাইব, 3 কেজি খাই লইব, মুটির খাতা খুলিয়া দেখিও 17 মাসের মুঠি নাই, 3 কেজি মারি দিব বাজার বইয়া। ইলা মানুষ আমার মাঝে আসেন, এখানে পারে গিল্লা নাই রে ভাই। কিন্তু ওয়াজ কিতার লাগি, ও যে অত টাকা করছি অত জায়গায় জায়গায় ওয়াজ হয়, কিতার লাগি ওয়াজ হয়। আমরা ওয়াজে পরিচয় মিলতো, আগামীকাল পরিচয় মিলতো, আমরা গাঁত ওয়াজ হয়েছি। আল্লাহুম্মা আমিন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হজর 26 নম্বর আয়াতের মাঝে আল্লাহ জানায়, ওয়াইয বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। সূরা হজর 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আমার কাবা ঘরের বিটা ছিনিয়ে দিছিলাম। ফকানা সুবহানাল্লাহ। বাড়িঘর বানাইতে আগে বিটা চিনতে লাগে। আল্লাহ নবীরে আল্লাহ কইতরা আপনি স্মরণ করুক, ইয়াদ করুক ওই সময়টার কথা যখন আমি ইব্রাহিম রে আমার ঘরের জায়গা ছিনিয়ে দিছিলাম, বিটা ছিনিয়ে দিছিলাম। আর কিতা কইছিলা? আল্লাহ তুশরিক বি শাইআ, আবো গরর ইয়ান দেওয়া হইছে না, জায়গা চিনাইয়া কইছেন আমার লোকে কেউ শরিক করিও না। শিরিক গুনাহ বহুত বড় গুনাহ। আর কইছেন স্মরণ করো ওই সময়ের কথা, ও তাহির বাইতিয়া লিত-তাইফিনা। আর আমি যখন স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে আমি অর্ডার দিছিলাম আমার ঘর পবিত্র করার, খাল লাগি হুবহু আয়াত আগর আয়াতর লাস্টের মতো, লিত-তাইফিনা, তাওয়াফ যারা করে তাদের লাগিয়া, ওয়াল কাইমিনা, দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তাদের লাগিয়া, কুরআন বইয়া নামাজ নাই, নামাজ বইয়া মনে মনে করছে আমরা মসজিদ কত সিয়ারি বেটায় বাস হারিয়ে যার গিয়া নামাজ বইয়া। আপনার কোমর বেদনা আপনি বইতরা, আপনার মাথার বেদনা আপনি বইতরা, আপনার ভাও বলা না, আপনার রুকু করতে পারটা না, আপনি যে লাইনে ফাড্ডা ও লাইনে কড্ডা। কিন্তু আল্লাহর কোরআনও কইতরা দণ্ডায়মান অবস্থায় যারা নামাজ পড়ে ও ইব্রাহিম তাদের জন্য তুমি আমার ঘরকে পবিত্র করো। সুবহানাল্লাহ। আরে ভাই, গত 2 দিন আগে আমি একটা লেখা দেখলাম এক জায়গায়, 20 রাকাত তারাবির নামাজ
93 বছর এক মুরব্বী বেটায় নমাজ পড়িতরা পুরা খতম তেরাবি টাইম পড়িছো ইমামর করে। ইমাম সাহেবের মনে ডর আইছে যে অত লম্বা নমাজ বা এই মুরব্বী বেটার হয়তো কষ্ট হইব। বাদে নমাজ শেষ হইয়া তান গরু নিয়া খোলা জিলাপি খাওয়াইয়া কইলা বাজি ইমামর তো কর্তব্য রে বা মুসল্লির কোনো কষ্ট নেই কান দেখতা আপনার কোনো কষ্ট হয়েছে না, আপনি তো বইয়া নমাজ পড়তে পারলাম। ও মুরব্বী বেটা উত্তর দিয়া কইলা বাবা ও বাবা 20 রাকাত তারাবির নমাজ এক মাস এক বছরে একটা রমজান মাস পাইছি, তোমার কি আখলে লয় আমি আমার মালিকের কাছে আমি বইয়া নমাজ পড়িতাম, আবো তো আল্লাহ আমার উবার আছে, আমার মনে মানে না যে আমি বইতাম, আপনার মনে লয়নি আমি আপনার ঘরে উবাইয়া যে শান্তি পাইমু, আপনার মনে লয়নি আমি বইয়াও শান্তি পাইমু নি পাইতাম না। সুবহানাল্লাহ, বুঝা গেছেন কি ইলা মানুষ আছেন এই দেশ, কত মানুষ আছে না খালি হের তুকার হে নেকি করতো কিলা। আর বলতে মনে মনে কইতরা যদি ওয়াজর উছিলে 70 টাকা 3 লাখ তুই ভাইতাম তে দুনিয়া গেলাম, বহুত বেটার ভিতরে আছে আপনারও আমি কইয়ার না ইলা নিয়তালা মানুষ আছেন দেবো হে বকার উদি করিতে চাই মাতা শোনা মিছা কইছি, কিন্তু বকার উদিতে আল্লাহ রাজি নাই। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। প্রতিটি মানুষের গলায়, প্রতিটি মানুষের গর্দনা বা গলায় আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা পতাকা বা ডায়েরি টাঙ্গাইয়া রাখছেন। তার ভালো মন্দর ভাগ্যর ফল আল্লাহর যাতে তার ডায়েরির মাঝে দিবা, কিয়ামতের দিন ডায়েরিটা তার সামনে খুলইব, হে দেখিয়া ইখান উন্মুক্ত হয়ে যাইব, ইখান চাইয়া দেখবো তার জীবনের সকলটা ইনো লেখা ভালো মন্দর প্রতিফল যেটা এটা ডায়েরি আপনার লগে, অর্থাৎ আপনি মেহনত করতা, আপনি জমিনও কামিয়াবি লাইনে আটকা দেখবা আপনারে আল্লাহ রাস্তা খুলে দিব, বোকা খেয়ে মুখে তুলি বাদ দেয় জমানাত নাই। মাঠটা বুঝাইতে পারতিনি, নিজে মেহনত করুন, আমরা মেহনত করতাম। একজন ডোজার লাইনে মেহনত করে দেখবা আল্লাহ তারা রুজি দিব, একজন অপারেটারে তার লাইনে রুজি বেটা মেহনত করে বেটা রুজি করবো, একজন দাম দ্বারা বেটা তার লাইনে রুজিত আছে আল্লাহ তারা রুজি দিব, আপনি মেহনত করা লাগবে। কিন্তু এই মেহনতটা হইতে হবে হালাল না হারাম। আস্তে হইলা দাল মে কুছ কালা হে, ওই আর হালাল হইতো না হারাম হইতো? হালাল হইতো। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পাক লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র মাল ছাড়া কোনো জিনিস গোছে না। বুঝা গেছে নি? সুদ করে সুদ খাইতে খাইতে এখন ওয়াজও মানুষের 5 বস্তা 2 বস্তা ইচ্ছা পারত না, হে উঠিয়া কইল 50 বস্তা সিমেন্ট দেবো, এগুন কেমন তো দেখামো লাগবো নি, এগুন তো মূল্য পবিত্রও নাই। মাঠটা বুঝবা, কিন্তু আমি কোনো টার্গেট করি কেউ ওয়াজ করি আর না, আমার ইনো বাড়িও না, আমি কারোর চিনি আর না, এটা উপমা আল্লাহ বন্ধন ব্যাংকে যা বাড়াইয়া দিতে, আর আপনি মনে করতে আমি হবাই দিলে মনে হবাই আমার মাফ হইব, জি না জি না জি না জি না, ইটা দোকানদারি নেই বলে টাকা তোমার ওবার দাম থেকে দিলেই আমার ওবার ডাইলের খরচ কাটিলি, ওইটা না। আল্লাহ তাইয়্যিবুন, আল্লাহ পাক লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র মাল ছাড়া কোনো জিনিস তাই গোছন না। বহুত বেটাইন তোর মাল ভরি রয়েছে, ইবা তাই চাইতেও না। সুবহানাল্লাহ কইবা নি? আল্লাহ চাইন পবিত্রতা, পবিত্রতা, পবিত্রতা। এরপরে আমার আল্লাহ বলেন ইকরা কিতাবাকা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কিতাব তোমারে দিয়ে আল্লাহর যাতে কইবা বন্দা তুই তোর কিতাব পড়, তুই তোর কিতাব পড়। বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তুই তোর হিসাব দেখার লাগি তুই তোর কাফি, ইনো কোনো আলাদা টিচিং মাস্টার লাগতো না। দেখ জমিনও কিতা কিতা করিয়া আইছ সারা দেখ। অন্য এত কইতরা ইয়াকুলু মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। কিতাব দেখিয়া কইমু আমরা, যদিও কুফার আয়াতে করিমাটা, কিন্তু যে গুরুর নামে আমল তোর মধ্যে লইবা, লইয়া কইবা মা লিহাযাল কিতাব, হে ইকেন কিতা কিতাব লা ইউগাদিরু সগীরা, আরে জীবনের ছোট একটা গুনাহ দেখি ছাড়া নাই,
ওয়ালা কাবীরা, জীবনের বড় একটা গুনাহ সারা দেখি নাই। হ্যাঁ সারা দেখি কেন লেখা হয়ে গেছে, মাত বুঝা যাননি জি। কানো খার কোন দিন রাত কি গুড় দুশ্মনী করার লাগি গাড়ি টায়ার ফার্ম ছাড়িছি এখানে লেখা থাকবে। কানো চোখ দি কিতা চৌকুর পর্দার ভিতরে কিতা তুমি অন্য দিশা আনলে ওখানে লেখা থাকবে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, আল্লাহ কোরআন শরীফে বলছে। আমার ভাইরা যাই হোক মাত মিলি গেছে, আমার কইছেন মসজিদ সম্পর্কে হওয়ার লাগে। সূরা হজর 26 নম্বর আয়াত কইছেন আমার ঘরের বিটাই চিনাইয়া দিলাম ওখানে আপনি ইয়াদ করো। এর বাদে কইছেন আপনি ইয়াদ করুক, যখন আমি ইব্রাহিম রে কইছিলাম আমার লোকে খেউরে শরীক করতাম না। এর বাদে কইছেন আপনি স্মরণ করুক, যখন আমি ইব্রাহিম রে আমার ঘর পবিত্রতার নির্দেশ দিছিলাম খাল লাগি তোয়াফ যারা করে তারার লাগি, কাইমিনা যারা দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের লাগিয়া, ওর রুকাই সুজুদ রুকু সিজদা যারা করে তাদের লাগি। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা বাকারার 127 নম্বর আয়াত, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। স্মরণ করুন নবী ওই সময়ের কথা যখন ইব্রাহিম আর ইসমাইলে আমার ঘরের ভিত্তিপ্রস্তর উঠাইতেছিলা। হরিমন শিলচর আইল্লাকান্দির বাসা হইল, ও আল্লাহর নবী ইয়াদ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আর ইসমাইলে আমার ঘরের ইট গাঁথনি কষলা। সুবহানাল্লাহ। আমরা তো ফাঁকাদি মসজিদ বানাইলে ইট গাঁথনি করা লাগে না জি। আর স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন বাপে ফুয়ে আমারে কইলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ও তোমার গোরখান আমরা কাছ থেকে কবুল করো। গরো মালিক তাই ইব্রাহিম আর ইসমাইল ওখানে আমরা কাছ থেকে ওখান গছো, আরে স্বয়ং মালিক তাই আল্লাহ। আর ইব্রাহিম আর ইসমাইল কইন আমি আর আমার ফুয়ার কাছ থেকে ওখান তা কবুল করো। সুবহানাল্লাহ কইন না। বুঝা গেল মসজিদ খালি বানাইলে হয় না, আল্লাহ গোসা লাগে। বুঝা যাননি? এখন ইনো খার মাল আইব, খার মাল গছা হইব, খার মাল ডিলেট হইব। এটা তো ই ক্যামেরার আমরা তো ই মেশিন নাই, এটা তো কিয়ামতের দিন বার হইব। ওয়াকুল্লুকুম মাতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমার আল্লাহ জানেন হাশরের ময়দানে তুমি তাই একলা একলা আমার কাছে হিসাব দিবাই। মসজিদের মেয়াজাবে বা স্কুলের সারে যেহেতু রুতার ফড়ালো আখতার দিন যদি কইন 10 গিয়ে একলগে কইলাম কইন নানি মাঝে মাঝে এদিন যে গিয়ে পায় না হেও ফার্স্ট হইছো মাথা সানা মিছা দেখবা মেসে সব লইতরা ইকে বিলকুল পায় না, আউজুইলেও তুতাবে আনতে পারে না, কায়দা মিলাইয়া আর বাকিও কিন্তু লগে হেও কয় হেও ফার্স্ট মানে ভালো কিন্তু লোক ধরে গেছে কি, কিন্তু আল্লাহর কাছ থেকে ইলা ছুটতে পারতা নাই। ওয়াকুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ কইরা একজন একজন হইয়া আমার কাছে আইবা, একজন একজন হইয়া আমার কাছে আইবা। সুবহানাল্লাহ পড়িতা না? সুবহানাল্লাহ। কি কি ভয়ঙ্কর দিন, কি ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মাঝে জানাই, বা যে আয়াত আমি সামান্য আগে তিলাওয়াত করলাম ইব্রাহিম ইসমাইল সম্পর্কে, সেই আয়াতের ব্যাখ্যার মাঝে লেখরা হযরতে ইসমাইল আর হযরতে হাজেরারে যখন ইব্রাহিম আলাইহিস সালামে সাফা মারওয়ার পাড়ে তুইয়া গেলা, কোনো মানুষ নাই, গাঁও নাই, ওখানে টাউনের নাম লাগছে না, মক্কার নাম লাগছে না, মানুষ থাকা দূরের কথা। মনে করো এই সময় হরিণ শিয়াল কুকুর বাঘ ওটাও যদি দরকার হয় তে তুকাইতা ওই সময় আসলো। হযরতে হাজেরা জিকাইলা, ও প্রাণের স্বামী, ও যে আমারে ফাড়ের মাঝে দুধর বাচ্চারে আমারে ফালাইয়া যারায় এটা কিতা খুড্ডায় বা কাকবার কইলা ইব্রাহিম রে বিবি হাজেরায় আর তান ইসমাইল রে উড়ে লইয়া। ইব্রাহিমে বিলকুল ফিরিয়েও চাই না। কয়েকবার কোয়ার বাদে হযরতে হাজেরা জিকাইলা, ও প্রাণের স্বামী, আমারে যে ইনো ফালাইয়া যারায় রে স্বামী, তোমার হুকমে তৈয়া যারায় নি না আল্লাহর হুকমে।
ওই সময় ইব্রাহিমে কইছেন আমি আল্লাহর হুকমে তৈয়া যাই। আর বিবি হাজেরা উঠিয়া কইছেন ইজান লা ইউদাইয়ুনাল্লাহ, যদি আল্লাহর হুকমে তৈয়া যাও তাহলে আমি হাজেরা বিশ্বাস করি আর আমার ভুয়ার আল্লাহ কোনো ক্ষতি করতা না। আজ বেঙ্গলোর যাও না বিয়া করি তুই বেটি রে তুমি খান্দা শুরু করবি। হ্যাঁ বেটি আমি ডং করিয়া লাগিলে বেটি খান্দি তো পারে, তাই লাগে যাই আছে বেটি, তাই বেটির হক আছে। কিন্তু হাজেরার ইমান কতক্ষণ আসলো? হাজেরার কইছেন স্বামী আমি আল্লাহর হুকমে আমার ভুয়ার আর তোমার তুইয়া যাই। আর তখন হাজিরা কইছেন যদি আল্লাহর হুকমে তুইয়া যাও তে আমার দুধর ভুয়া আর আমার কোনো ক্ষতি হইতো না। যথামারি সুবহানাল্লাহ কইতাই নেন। কত কিনা তো দড়ো ইমান আসলো যে আল্লাহর হুকমে তুইয়া দাঁড়ায় তার আল্লাহ আমরা ক্ষতি করতাম না, কারণ আল্লাহর হুকমে তুইয়া দাঁড়ায়। এর বাদে ইসমাইলে ভাউদি খুসাম আল্লাহ পানি উঠিল। রসুল্লাহ কইতা যদি হাজিরায় পানির দ্বারে দি জমজম কইয়া বান দিতা না, আল্লাহ নবী কইতা বিশ্বর জমিন পানিয়ে বুড়াই লইল। আমার প্রশ্ন হইল আল্লাহ ইসমাইলর ভাওর কুসা দিন পানি তুললা, আনা কুসাই তো বহুত ফ্লাড অন্যানি দেশ মাতো নাকি এই কুসা মারার অর্থ কিতা? অর্থাৎ ইসমাইলর স্মৃতি রইতো, হাজেরার স্মৃতি রইতো। আমরা কিতা স্মৃতি তৈছি, আমরা কিতা তৈছি। এটা বহুত জনজাত আইতে সময় মানুষের মাথায় নিতা মাথা ঠিক নাই, কই নজর দোয়া করবা সোনার সান যে নাই যে গাথ গেলা, এটা বহুত মানুষে কই বেজার হয়েছি আমার মাথে। কিন্তু মনে রাখবা এখানে উৎসাহ দিয়া যাইয়েন না, উজকুরু মাহাসিনা মাউতাকুম। আল্লাহ নবী ফরমাইন কেউ মারা গেলে তার বালা দিক আলোচনা করতায়, তার গিল্লা করা হারাম, তার বাদ জিনিস আর তুলতায় না। মনে রইব না ইনশাল্লাহ। আমার নাম কইতাম না, এক জায়গাতে এক বেটা আসলো, বিয়া শুনলে মুরুক মেসিয়া গিয়া বাঙ্গানি দিত। এক জায়গা আছে নাম কইতাম না, দোয়া আল্লাহর খিজা তোর মানুষ বুধবারাই। আমার বাইরা কোরআনে কারীমের সূরা নূরের ৩৬ নম্বর আয়াত আল্লাহ জানায় ফি বুয়ুতিন যিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ বলেন জমিনের মধ্যে কিছু গোরাইন আছে, এটা গোড় দিয়ে আপনি বড় করতে পারবা। কিছু গোরাইনি জমিনও আছে। কিতা গোরাইন? আপনার বাড়ি আমার বাড়ি নাই। যে করে তারই নাম লওয়া হয়, আল্লাহর নাম যে করে লওয়া হয়, ও গোড়ে বড় করতে পারবা। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল আর বিকাল যেন আল্লাহর তাসবিহ পড়া হয়, ও গোড়ে বড় করবা। সুবহানাল্লাহ। সকাল আর বিকাল হাজারো মানুষ আমরা হজরত ঘুমো থাকি, কিন্তু দাইমি ৮ জন ১২ জন ২০ জন আছে, এরা ফজর পড়েন না। হাজারো মানুষ আছে হে মাগরিবেও তো ক্যারাম বোর্ড খেলে, হে মেলা দেখে, কিন্তু সত্য হাজারের মাঝে কিছু দাইমি মানুষ আছেন তার গ্রামের মসজিদ হে ছাড়ে না, কুটুম বাড়ি গেলেও হে তার গো কুটুম বাড়ির মসজিদও গিয়া পাবন্দির সহিত মাগরিব পড়ে। সুবহানাল্লাহ। আমরা বহুতে খালি খেলা শেষ করে খালি ফালিয়া এটা কোনো এই জিনিসটা ভয়াবহ ভাই। আপনার মনে রাখবা আপনি আপনার ক্ষতি করডা